এই দেখো সকাল সকাল বাড়ির দোরগোড়ায় কে এসে হাজির দেখো। আমি তো ভাবতেই পারিনি যে কৃষ্ণ আমাদের বাড়িতে চলে আসবে। আর সাথে সাথেই জানো তো অঙ্কিতাও কোলে নিল, আমিও কোলে নিলাম একটু। মানে মনে হলো যে প্রাণটা আমাদের জুড়িয়ে গেল, এত ভালো লাগছিল। জানি না আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, পুরো একদম দিনটাই যেন মনে হলো আমি কি যে পেলাম, কি আনন্দ হচ্ছিল সারাটা দিন আজকে। খুব ভালো লাগলো জানো তো, কোলে নিয়ে হঠাৎ যে এরকম কখনো আমি দেখিনি, যেন এই প্রথম এরকম কৃষ্ণ নিয়ে এলেন এনারা। আর বলছিল এরা অনেক দূর থেকে এসেছে, সেই মেদিনীপুর থেকে এনারা এসেছেন জানো তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। ওদিক দিয়ে রোদ্দুর আসছে, তো কাজ করতে করতেই ভাবলাম যে একটু চলেই আসি তোমাদের সামনে। আমার তো সকালবেলা খুব একটা আসা হয় না, তো এখন যাবে অঙ্কিতা স্কুলে, ওই জন্য একটু তাড়াহুড়ো চলছে। এই যে ম্যাডাম আমার মোজা পরছে, এখন স্কুল ড্রেস পরা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, গাড়িও চলে আসবে বলো না। ওই যে মোজা পরছে এখন। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আর ওকে স্কুলের গাড়িতে তুলতে যাব বলে বেরিয়ে পড়েছি। আর দেখো বেশ 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আজকে গাড়িটা এলো জানো তো। ও উঠে গেল গাড়িতে। আর ওর গাড়িতে যে বন্ধুগুলো থাকে না, ওরা ওকে জিজ্ঞেস করে তোর মা যে ভিডিও করছে। ও বলে হ্যাঁ মা ভিডিও করছে। ও একটুখানি লজ্জা বোধ করে জানো তো। অঙ্কিতা বলে যে তুমি না ভিডিও করবে না গাড়ির ওখানেতে গিয়ে। তো কি আর করা যাবে বলো। তো তোমরা তো দেখলে যে আমাদের বাড়িতে সকালেই একদম এসেছিলো, দেখলে যে আমাদের বাড়িতে কৃষ্ণ এসেছে। খুব খুশি কি বলবো, হঠাৎ করেই সকালবেলা দেখি কৃষ্ণ এসেছে। তারপরে তো অঙ্কিতা খাওয়া দাওয়া করে স্কুলও চলে গেল। আর দেখো তারপরে আমি তোমাদের সামনে একদমই আসতে পারিনি জানো তো। আবার চলে এসেছি, এখন স্নান টান কমপ্লিট করে তোমাদের সামনে আবারও চলে এসেছি। এখন এবার লাঞ্চ করতে বসবো, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তো চলো কি রান্না করেছি আজকে দেখিয়ে দিই তোমাদের সাথে। আমি তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মাঝখানে। তো অঙ্কিতা স্কুল যাওয়ার পরে আর কোনো ভিডিওই করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড কাজের চাপ। আর এই মাসে আমাদের একটু কাজের চাপটা, তার কারণ হচ্ছে যেহেতু ভাদ্র মাস, আমাদের ওই যে রান্না পুজো রয়েছে, বিশ্বকর্মা পুজো আছে, ওই জন্য সমস্ত পরিষ্কার ঝরিষ্কার করতে হয়, ওই নিয়েই একটু ব্যস্ততা চলছে। তো চলো দেখে নাও, বেশি কথা বলে ফেলছি, তোমরা আবার বলবে বেশি বক বক করে ফেলছো। তো চলো আর দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে, একদম সিম্পল মেনু। এই দেখো এখানে হয়েছে এটা মসুর ডালের বড়া জানো তো, পুরো একদম ছোট ছোট করে করেছি। আর তোমাদের অঙ্কিতা ভীষণ ভালোবাসে এটা খেতে, ও তো দেখেই লাফালাফি শুরু করে দিয়েছিল মুসুর ডালের বড়া দেখে। তো এরপরে রয়েছে এখানে দেখো মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা ডালনা করেছি জানো তো। এটা কতটা আমি একটু বেশ ঝোলা ঝোলা রেখেছিলাম জানো, ভাত দিয়ে খাওয়া হবে বলে। আর এখানে দেখো পুরো শুকিয়ে গেছে জিনিসটা, পুরো টেনে নিয়েছে। আর বড়াগুলো খুব সফটও হয়েছে, দেখবে খুব সফট হয়েছে বড়াগুলো, পুরো টেনে নিয়েছে রসেতে। আর এই যে এখানে করেছি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এই সোয়াবিনটা একদম ছোট্ট ছোট্ট, দেখবে একদমই ছোট ছোট দানাটা, একদম ছোট ছোট, এটা বড় দানা নয়। এটাকে দেখতে মনে হয় সেই মটর ডাল, এই মটর কড়াইয়ের মতো জানো তো। খুব ছোট ছোট দানাগুলো, দেখলেই তোমরা বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট দানাগুলো। তো আজকে এটাই, আর তার সাথে একটু করেছিলাম মুসুরির ডাল। দেখো পাতলা করে মুসুরির ডাল। তো আজকের মেনু এগুলোই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলেই তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো শুয়েছিলাম, আর কি বলবো এত মেঘ করে এসেছে না, সারাদিন খুব রোদ্দুর দিয়েছে জানো তো আজকে। তাই ভাবলাম না, ছাদে জামা কাপড়গুলো রয়েছে সব আগে তুলে নিয়ে আসি, না হলে একদম যদি হুড়মুড়িয়ে এসে যায় ব্যাস হয়ে যাবে তাহলে। শুয়েছিলাম জানো তো, এত মানে মেঘ করে এসেছে, ভাবলাম যে আগে গিয়ে জামা কাপড়গুলো তুলি, না হলে সব বৃষ্টিতে একদম যাবে। এখন চলে এসেছি, জামা কাপড়গুলো আগে তুলে নিই। জানো আমার ফোনটায় যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, এদের কী হচ্ছে। দেখো পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। নেমে গেলেই আর রক্ষে নেই, এত কষ্ট করে সব কিছু করা সব বৃথা হয়ে যাবে, মুখই পুরো ঢাকা হয়ে যাচ্ছে। অনেক রয়েছে, ও এখন ওই দিকের ছাদে রয়েছে।
চলো তুলে নিই, তারপর আসছি। তো আজকে আমি এই প্রথম ইনস্টাগ্রামে ভিডিও বানালাম, দেখতেই পাচ্ছ, এই দেখো। আজকে মেয়ে ধরেছে, মা তুমি একটু ভিডিও বানাও। চলো উঠে বসে, আমি শুয়ে পড়েছিলাম দেখছো। ও মানে ওই ডেলি ভিডিওগুলো করে জানো তো, শর্টস ভিডিওগুলো বেশি ওই করে, ইনস্টাগ্রামে বলো, তারপরে তোমার ফেসবুকে বলো, ওই ভিডিও দেয়। আর আজকে আমাকে আর ছাড়েনি, বলছে ইচ্ছা করে বলছে যে মা আমার আজকে ভালো লাগছে না, তুমি করো তো। ও মা তাই দেখলাম। আমি বলছি আমি এরকম ভিডিও করার জন্য তো আমি পটু নই, জানো তোমরা সবাই, আমি ভিডিও করতে পারি না। আর মেয়ে জোর জাবস্তি আমাকে আজকে ভিডিও করিয়েই ছাড়লো। ক্যামেরাম্যান হয়েছিল আজকে, বুঝেছো। বিকালবেলা আমাকে স্কুল থেকে এসেই বলছে, জাস্ট এসে খালি হাত পা ধুলো, নিজে ফ্রেশ হলো, হয়ে বলছে মা ভিডিও করতে হবে। তো আমি বলছি হ্যাঁ শর্টস ভিডিও যদি তুমি করো তাহলে করতে হবে। বলছে যদি মানে এরকম করে, যদি মানে, বলছি হ্যাঁ যদি তুমি করো তাহলে করতে হবে। আজকে আমি করবো না, আজকে তুমি করবে। তখন আমি বলছি আমি তো পারি না এরকম শর্টসগুলো করতে, তোমরা তো সবাই জানো যে আমি কি সুন্দর শর্টস বানাতে পারি, দেখেছো তো তোমরা এর আগের ভিডিওতে। তো যাই হোক, ওই আমাকে বললো চলো। বিকেলবেলা উঠেছি মোটামুটি ওই 4:45টার সময়, ছাদে উঠে ভিডিও হলো। আর এখন বাজে হচ্ছে 6:30। আর এই দেখো ঘড়ি পরিয়ে দিয়েছে, দেখবে দেখাচ্ছি দাঁড়াও। ওর ঘড়ি আমার হাতে পরিয়ে দিয়েছে আজকে, ওর ঘড়িটা আমার হাতে পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কি যে অবস্থা। তো যাই হোক ভিডিও করলাম, জানি না কেমন হবে, সবাই একটু সাপোর্ট করো, এটুকুই বলার। আর আর বেশ কিছু কথা বলি তোমাদেরকে, যে বন্ধুরা সাপ করছো সে বন্ধুদের বলছি তোমরা সাপ করো না। তার কারণ হচ্ছে তোমরা আজকে সাপ করছো, কালকে তুলে নিচ্ছ, এগুলো করার কোনো মানে হয় না। দেখো আমি কষ্ট পেয়ে বলছি না, আমি দুঃখ পেয়ে বলছি না, আমি হাসি মুখে বলছি, তোমরা যারা সাপ করে সাপ তুলে নিচ্ছ, যারা ওয়েট করছো না 24 ঘন্টার জন্য, তারা কেউ সাপ করো না। তো এই করে কি হয়, এই করে মনটা অনেকটা খারাপ হয়ে যায়, অনেকটাই খারাপ হয়ে যায়, যে দেখলাম যে বাড়লো আবার কমে গেল, বলো না, এটা তো ভালো লাগে না না। আর যারা সাপ করছো তারা প্লিজ একটা কমিউনিটি পোস্ট করে দাও, লেটার দিয়ে দাও যে হাই, বা এমনি কিছু একটা লিখে দাও যে আমি বন্ধু হয়ে গেছি, এই সব কিছু লিখো না। তো এইভাবে লিখে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলে যাব, অবশ্যই যাব। সবাই সবাইকে সাপোর্ট করাটাই হচ্ছে আমাদের কাজ। আর কি বলবো, বেশি কথা বলে ফেলছি ওই নিয়ে, আর বেশি কথা বলবো না। অনেক দিন পর আজকে শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ, অনেক দিন পর শাড়ি পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে একটুখানি জানিও সবাই। বদমাইশ কি অবস্থা করছে দেখেছো। তো আর একটা কথা বলি তোমাদেরকে, মানে এটা বলার সবাইয়েরই দরকার, কি বলবো, তোমরা না ভিডিওগুলো কেউ পুরোপুরি দেখছো না। আমরা কিন্তু যাদের ভিডিওগুলো দেখি, যার ভিডিও শুরু করি তার ভিডিওটা শেষ করি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, দেখে লাইক কমেন্ট করি। তো তোমরাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। কেন তোমরাও বুঝতে পারছো যে একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, তবেই একটা ভিডিও কিন্তু করতে পারি, আমরা ভিডিও একটা পোস্ট করতে পারি। তো সবাইকে বলবো তোমরা কিন্তু ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো, দেখে তারপর লাইক কমেন্ট করো একদম। আর তোমরা কিন্তু নতুন বন্ধুরা প্লিজ বন্ধু হয়ে যেও, পাশে থেকো। এই দেখো আমার মহারানী শুয়ে আছে, দেখতে পাচ্ছ অবস্থাটা, দেখো এই দেখো, আবার মুখ ঢাকছে, কি যে অবস্থা কে জানে। তো যে বন্ধুরা পুরনো বন্ধুরা তো রয়েছো সাথে, খুব ভালো লাগছে। আর সাথে যে এইভাবে পাশে সবাই সবার পাশে আমরা দাঁড়াচ্ছি, সবাইকে সাপোর্ট করা হচ্ছে, সবাইকে সাপোর্ট করছে, খুব ভালো লাগছে। আর এই নতুন বন্ধুদের বলবো তোমরাও কিন্তু অবশ্যই পাশে থেকো, পাশে থাকলে পাশে পাবে অবশ্যই, এটা একদম ফেলে দেওয়ার কথা নয়। আর এইভাবেই চলো, আসছি কিছুক্ষণ পরে, আবার অনেক কথা বলে ফেললাম এখন। কি বলো তো, মানে হঠাৎ করেই না মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাটা আমার খুব দরকার, আমার মনে হলো, জানি না। দেখো দেখো কানের দুল কি অবস্থা, দেখতে পাচ্ছ আমাকে কি হারে জ্বালায়, দেখো মাথার ক্লিপ ওর পায়ে,
আমাকে কি হারে জ্বালায় তোমরা দেখতেই পাচ্ছ তো, কি হারে জ্বালায়। এখন আমাকে বলছে তুমি কিন্তু এখন শাড়ি চেঞ্জ করবে না, আমি এখন রান্না করবো, আমি এখন শাড়ি চেঞ্জ করব না। বুঝতে পারছো অবস্থাটা? ওই দেখো কি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি, পরে দেখা হবে আবার তোমাদের সাথে। তো সন্ধ্যে থেকে আর এলভিতে আসতে এলভিতে আসতে পারিনি বলছি, সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি ক্যামেরার সামনে। তো রান্নাবান্না করে তোমাদের সামনে আবার গল্প করতে বসেছিলাম, তো এই মাত্র শেষ করলাম গল্প তোমাদের সাথে একদম। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো তোমরা। তো আজকের মতো টাটা, সবাইকে টাটা, গুড নাইট।